আদরের সন্তানকে নিয়ে কোথাও একটা যাচ্ছিলেন মা। হঠাৎ করে পেছন থেকে একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয় মামে থাকা সেই রিকশাতে। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন মামে। কিন্তু আশপাশের সবাই এসে সেই দৃশ্য দেখছে আর ভিডিও করছে, কিন্তু কেউ সাহায্য করছে না। সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি বর্তমানে ভাইরাল এবং সেই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার সমালোচনা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভিডিওর নেপথ্যে কি কিংবা সত্যতা? সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওর সূত্র খুঁজতে গেলে বেরিয়ে আসে সত্যতা। জানা গেছে ভিডিওটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। প্রীতি দত্তের পরিচালনায় অপেক্ষা নাটকের শুটিং এটি। আরও বেশি নিশ্চিত হতে নাটকের মেয়ের চরিত্রে অভিনয় করা সেই ছোট মেয়েটির খোঁজ পায় টিম বাংলা টিভি। কথা হয় তার সাথে এবং জানা হয় সেদিনের সেই দৃশ্যের গল্প কাহিনী। আমি আর আম্মু রিকশায় শপিং করতে গিয়েছিলাম। একটা বাইক এসে পিছন দিয়ে রিকশায় ধাক্কা খেয়ে আমি আর মা নিচে ফ্লোরে রাস্তায় পড়ে গিয়ে কান্না করতেছি। না, সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল। সেদিনকে তুমি ব্যথা পেয়েছিলে? না। কেন ব্যথা পাও নাই কেন? আমি তো ব্যথা পাই না, ওইটা তো আমার নাটকের শুটিং ছিল, সেজন্য আমি ব্যথা পাই নাই। আমার একটা ডিরেক্টর আনন্দি আছে না, পিটি দত্ত, উনি আমাকে শিখিয়েছে যা খুশি তাই বলে, সেটা আমি একা শিখি। তুমি এখন পর্যন্ত কি কি নাটক করেছো? অনেকগুলো। কয়টা করেছো? 7-8টা। এছাড়া কি করেছো? ওবিসি, টিবিসি। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে টিচার হতে চাই। তোমার পরিবারের সবচেয়ে বেশি সাহায্য তোমাকে কি করছে? মা, বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, মানুষ শুধু দেখে আর ভিডিও করে। আরে বাপরে, শিশুটি পড়ে আছে, মা পড়ে আছে, মানুষগুলো কি অমানুষ হয়ে গেল? অপরদিকে তানিম নামের একজন লিখেছেন, মানুষকে দেখানো হচ্ছে যে বিপদে পড়লে সাহায্য করতে নয়, ভিডিও করতে আসে। তাই এই ভিডিও চরিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য। আবার যদি অনেকেই বলছেন এই নাটকটির বর্তমান বাংলাদেশে ঘটে যাওয়া নানা ঘটনার বেশ কিছু বিষয় সামনে এনে বানিয়েছে নির্মাতা। ঘটনাটি আসল নয়, কিন্তু নাটকটির মাধ্যমে সমাজের বাস্তব ও মানবিক সংকটের দিকটাই তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন অনেক দর্শক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।